হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধু সঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত রাহুত কামারবাসী ভক্ত দশরথের উপাখ্যান 129 পৃষ্ঠা। তাহলে এখানে ঠাকুর দশরথকে আদেশ দিল। কি আদেশ দিল? যে বাক্য বন্ধ করিয়া থাকিবা 6 মাস, মরিলে কিছু নাই করি ও প্রকাশ। মানে আমি যে তোমাকে বাক্য গরু দিলাম, যে খাটনি দিলাম, তুমি মরে গেলেও এটা কারোর কাছে প্রকাশ করতে পারবা না। যে তোমাকে জিজ্ঞেস করবে তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো, এ খাচ্ছ না কেন, চাও না কেন, এগুলো তুমি কোনোদিন বলতে পারবে না যে আমি ঠাকুরের আদেশে এইগুলো করছি। রাত্রিতে থাকিও গৃহস্থ আলায়ে, বাহিরে থাকিও এক পন্থা দিয়া গায়ে। রাত হলে কোনো একটা গৃহে, কোনো গৃহস্থের গৃহে তুমি রাত কাটাইও। আর বাহিরে যখন থাকবে তুমি তখন একখান কাঁথা, পন্থা মানে কাঁথা গায়ে দিয়ে তুমি থাকবে, তার বেশি কিছু ব্যবহার করতে পারবে না। একমাত্র ডোর আর একটি কৌপিন, খুলিও না পরিয়া থাকিবা রাত্রদিন। একটা কাপড় তুমি কোনো সময় খুলতে পারবে না, তুমি রাত দিন সবসময় ওটাই করে থাকবে। ঠাকুরের আদেশ, ঠাকুরের বাণী। কেন এটা হচ্ছে? কারণ এই দশরথ ঠাকুরকে বলেছে যে এই পৃথিবীতে, বিশ্বে যত লোকের রোগ আছে সব এসে তোমাকে বিরক্ত করে, তাতে তুমি এসে বিরক্ত বোধ হও। তা তুমি এক কাজ করো, এই সকল রোগের রুগীদের রোগ সব আমাকে দিয়ে দাও। তাই সেই দশরথকে দিয়েছে, দেওয়ার পরে তার এই খাটনি দিচ্ছে। ঠিক আছে? যেভাবে ডোর কৌপিন কন্থা করিবা ধারণ, অন্য বস্ত্র কন্থা না করিবা কদার্চন। 6 মাস গত হলে দিবসে বেড়াইও, ভাবের বাবু খোলে তার বাড়ি যেও। 6 মাস এইভাবে তুমি বেড়াবে, এর পদার্থ মানে এর বিপরীত কিছু করবে না। 6 মাস পরে যদি কেউ ভাবের ভাবুক হয় তার বাড়ি তুমি যেয়ে নিশীতে থাকিবা তার সঙ্গে বলো কথা, তাহা ভিন্ন অন্য কথা না কইও কোথা। তুমি তার বাড়ি থাকবে নিশীতে মানে ভোর বেলায়, একটু তুমি কথা বলতে পারবা, আর তুমি কথা বলতে পারবা না। দশরথ বলে যাহা চাহ দিলে তাই, যা দশরথ বলে যাহা চাই দিলে তাই, প্রভু বলে আমি তোর বাসনা পুরাই। এত কিছু করার পরে, এত কিছু খাটনি দেওয়ার পরে দশরথ বলছে যে তুমি আমার কিছু দাও, আমি যা মনে মনে চেয়েছি তাই তুমি আমাকে দিয়েছ। ঠাকুর বলছে তুমি যা, আমি দিলাম তোমাকে। হ্যাঁ, কিন্তু দশরথ বলছে না, তুমি তোমার তো দাও, আমি যা মনে মনে চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ। তোর যে ভাবনায় আছে বহুদিন হতে, ভাবিলি এ ভাবনা সিদ্ধি পারিলে ভাবিতে। যে যাহা ভাবনা করে ঠাকুরের স্থান অবশ্য অভিষ্ট পূর্ণ করে ভগবান। এই যে কথাটা বলি যে কিছু ভাবলে কিছু হয়, তুমি যদি না ভাবো তাহলে কিছু হয়। ধরো তুমি এই যে আজকে আসলে হরিনাম, তাহলে তুমি আগের তো ভেবেছো আমি আজকে ওই হরিনামে যাবো, তাই কিন্তু তুমি এসছো।
তুমি যদি ভাবতে আমি যাব না, তাহলে কিন্তু তুমি আসতে না। তাহলে কিছু ভাবলে কিছু হয়। তাই এখানে বলছে ঠাকুরের কথা ভেবে, ঠাকুরকে ভেবে যদি তুমি চলো, তাহলে নিশ্চয়ই ঠাকুর তোমার মনস্কামনা পূর্ণ করবে। মোর ঠাই যেই ইচ্ছা করে যেই জন, আমি তাহা জানিতে পারি সকল কারণ। আমার কাছে যে যা বাচ্চা আমি তা সব জানতে, যে যাহা প্রার্থনা করে এসে মম ঠাই, সেই গীত আমি তার সাথে সাথে গাই। কর্মকর্তা ফল ভোগ না হয় কি যায়, সুকর্ম দুষ্কর্ম ফল অবশ্যই হয়। কর্মফল এ হবে, কর্মফল কেউ রোধ করতে পারে। এখন তুমি যদি সুকর্ম করো তাহলে সুফল মিলবে, তুমি যদি কুকর্ম করো কুফল মিলবে, কিন্তু কর্মফল তোমার মিলবে। এটা ঠাকুর কথা, আমাদের কথা। তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না, কিন্তু দৈবে সাধু সঙ্গ পায় সেই জনা। তার কাটে কর্মসূত্র সাধুর কৃপায়, কর্মফাস মুক্ত সেই দৈব ভাগ্য হয়। যে সাধু সঙ্গ করে, বলে না সাধুর সঙ্গেতে তাপি প্রাণ শীতল হয়। হ্যাঁ, তা সাধুর সঙ্গ করলে দেহ শুদ্ধ হয়, পাপ ক্ষয় হয়। তাই বলে সাধুর দর্শনে যায় ময়লা মাটি, সাধুর স্পর্শনে হয় দেহ কাঠি। তাহলে সাধু সঙ্গ আমাদের করতে বলছে। নিঃস্বার্থ ভাবেতে যেই বড় উপকারী, অকামনা শুদ্ধ প্রেম তার ব্যাখ্যা করি। আত্মসুখে কর্ম করে তারে বলে কাম, পরসুখে কর্ম করে ধরে প্রেম নাম। তাহলে কি হলো? কাম শুধু স্ত্রী সঙ্গ বা নারী সঙ্গ করলে কাম হয় না, আরো কাম হয়। কোন কাম? যে আত্মসুখে করে কর্ম, তারে কয় কাম। আমার নিজের সুখের জন্য আমি যে কাজ করব তার নামও কাম। পরসুখের জন্য যে কাজ করব নিঃস্বার্থভাবে তাতে ধরে প্রেম নাম। মম কষ্ট ভেবে মম সুখের নিমিত্তে, তব ইচ্ছা সদা পর উপকার অর্থে। আলোচ্য সর্ব শাস্ত্রণী বিচার্য চ পুন পুন, ইদমেব সুনিষ্পতং ধ্যেয় নারায়ণং সদা। ভাগবত তুমি তাহা জানিলাম সত্য, তোমার প্রেমেতে আমি হইনু বিকৃত। ঠাকুর কি বলছে দশরথকে? তুমি ভাগবত কি আছে তুমি জানো, কারণ দশরথ একজন বৈরাগী ছিল, তাই না? তাহলে ভাগবত সে নিশ্চয়ই পাঠ করেছে। তাহলে এখানে বলছে তুমি ভাগবতে কি আছে সব কিছু জানো, এবং তোমার কাছে আমি প্রেমেতে বিকৃত হই। তুমি যা পালন করেছো, যা নিয়েছো, যা কিছু করেছো, তুমি পর উপকারে নিয়েছো। এই যে রোগ শোক যাবতীয় যা খাটনি তুমি নিয়েছো, তা সব কিছু তোমার জন্য নেওনি, তুমি নিয়েছো লোকের জন্য। তাই আমি তোমার প্রেমে আবদ্ধ। আমি সারা জীবন আমি তোমার কাছে যতবার আসবো আমি তোমার কাছে বাধা থাকবো। যেমন হীরামনের সঙ্গে হীরামনকে বলেছে যুগে যুগে তুমি আমি একসঙ্গে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। যাই হরিবল, আজকে এই পর্যন্ত। হরিবল।